বন্ধুরা দেখো, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আলু দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা পুরাতন দিনের নাম ছিল আলুর বোম। মানে আলুর বোম নামে এই স্ন্যাক্সটির নাম ছিল। এখন তো সবাই আলুর স্ন্যাক্স, আলুর রেসিপি নামে বলে। কিন্তু পুরাতন দিনে যেসব দোকানে এই স্ন্যাক্স টাইপের যেগুলো বিক্রি হয় না, ওখানে গিয়ে সবাই এই নামেই এটা কিনতো। যাই হোক, আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখাই। তো দেখো, প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে আমি দুটো বড় সাইজের আলু কেটে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। মানে একটু খোসা সহ সিদ্ধ করছি, আমি খোসাটা পরে ছাড়িয়ে নেব। আচ্ছা, এবার আমি পনির নিয়েছি 200 গ্রাম, কিন্তু এর থেকে কিছুটা রেখে দেবো, পুরোটা দেবো না। মানে যতটা পুড়ে লাগবে আমি ততটাই নেব। তো পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট। পনিরের বদলে তোমরা যদি মনে করো মাংসের কিমা দেবে, চিকেন, মাটন, যা ইচ্ছা, তার সাথে না হলে কর্ন দিতে পারো, মানে ভুট্টা আর কি, কচি ভুট্টা যেগুলো হয়। তা নাহলে সয়াবিন দিতে পারো, সয়া চাংস, যেটা বিভিন্নভাবে করা যায়। যাই হোক, আমি পনির দিয়ে করছি। তো পনির আমি কেটে নিয়েছি। আচ্ছা, আমি এখানে টমেটো দেব একটু টক ঝাল করার জন্য। তো একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিচ্ছি। আচ্ছা, এরপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোও দেব। আর ওই যে বললাম যে মানে পুরটা তোমরা তোমাদের খুশি মতন আরও অন্যান্য কিছু দিতে পারো। আর যদি গাজর দাও অবশ্য করেই সিদ্ধ করে দেবে, কারণ আলু ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই কারণে আর কি। গাজর দিলে অবশ্যই সিদ্ধ করে দেবে। আচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো, যে পনিরটা বেঁচেছে, এই যে এইটুকু পনির আমি তো দিইনি, এটা সরিয়ে রাখছি। তো দেখো, এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার ধনিয়া পাতা কেটে নেবো। আমি অনেকটাই ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাটা একটু বেশি করে দেব। কম বেশি তোমরা করতেই পারো। দুটো জিনিস কম বেশি করা যায়, এক হচ্ছে ঝাল মানে লঙ্কা, আর হচ্ছে লবণ। এটা প্রত্যেক মানুষের আলাদা আলাদা টেস্ট অনুযায়ী দিতে হয়। সেই জন্য আমি সবসময় বলি ঝালের ক্ষেত্রে আর লবণের ক্ষেত্রে আমি বলি যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। তো দেখো, এবার আমি ওগুলো তো কাটা হয়ে গেছে, পুরটা। এবার আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি ভালো করে মেখে নেব। সমস্ত আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা পারলে আলু খোসা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। একটু গোটা জিরে হাতে ঘষে দিয়ে দিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার আসবে। আচ্ছা, লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কা কিন্তু না। এটা আমি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। 2-3 চামচ তিল দিয়ে দিলাম ছোট চামচের। আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি, মানে এটা একটু মুচমুচে করার জন্য। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বাইন্ডিংটাও ভালো হবে আর একটু মুচমুচে হবে। তো আমি দেখো, প্রথমে আমি আলুর যে ডোটা ওটা আগে তৈরি করে নিচ্ছি। সমস্ত দিয়ে আমি ভালো করে আলুর ডোটা তৈরি করে নিলাম। আলু এমন একটা জিনিস, এতে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিতে লাগে না। আচ্ছা বন্ধুরা, আলুর ডো তৈরি হয়ে গেছে। এবার আমি স্টাফিংটা তৈরি করছি। পনির, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব। দেখো, ভালো করে মেখে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আর এখানে আর কিছুই বিশেষ দেব না। তোমরা যদি পারো একটু লেবুর রস দিতে পারো, আমার কাছে লেবু এখন নেই তাই দিলাম না। আচ্ছা, হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে দেখো এগুলো গোল গোল করে একটা বাটির মতন করে নিচ্ছি। নিয়ে আমি ভিতরে পুরটা দিয়ে দেবো। তোমরা যদি মানে ঘরে যদি মেম্বার বেশি থাকে, তোমরা একটু বেশি করে আলু পুরটা একটু বেশি করে বানিয়ে নিতে পারো, সেই অনুযায়ী করবে। তো বন্ধুরা, আমার এই রকম যে এটা বানাচ্ছি, এটা তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে এটা। তো দেখো, আমি এখানে 4টে তৈরি হবে, পরিমাণে 4টে হবে। আরও একটা আমার রেডি হয়ে গেছে আগে। তো এইভাবে ভালো করে একটু ধীরে ধীরে করতে হবে। অনেক সময় যদি ধরো গড়ার সময় ফেটে যাচ্ছে না, তো একটু মাখা ওর ওপরে দিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে করে গোল করবে। আর অবশ্য করেই হাতে একটু তেল দিয়ে নেবে, তা নাহলে কিন্তু ওই আলু তো ওটা ওটা হবে কি, হাতে অনেক সময় লেগে ছেড়ে যেতে পারে।
আর একটু যখন স্টাফিংটা তৈরি করবে একটু শুকনো শুকনোভাবে করবে, জল যেন না থাকে, থাকলে কিন্তু এই ছেড়ে যায় বড্ড। তো বন্ধুরা দেখো আমার এগুলো তৈরি হয়ে গেল, আমার একটু পুর বেঁচে গেছে, রেখে দিয়েছি, অন্য কাজে লাগিয়ে নেবো। কড়াই তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম। আমি সাদা তেল সর্ষের তেল দুটো মিলিয়ে করছি। তোমরা সর্ষের তেলেও করতে পারো বা কোনো সাদা তেলে, যে কোনো একটা তেলেও করতে পারো। আমি দু রকম মিশিয়ে করছি। আচ্ছা দেখো এবার একটু ধীরে ধীরে, মানে কড়ার তেলটা না ভালো করে গরম হলে তারপরে দেবে কিন্তু, তা নাহলে গায়ে, কড়ার গায়ে লেগে গেলে কিন্তু ভেঙে যাবে। আর ভেঙে গেলে মানেই হচ্ছে পুরো পুর ভিতর থেকে বেরিয়ে যাবে। ওটা যেন ভুল করেও না হয়। এই ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু যা তেল দিয়েছি তাতে কিন্তু একটা একটা করেই আমি মেনলি ভাজছি, একসাথে সব দিচ্ছি না। গায়ে গায়ে লেগে গেলে আর দেখতে হবে না, সব ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে করে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভাজা হয়ে এসছে, আর একটা আছে, ওটাও ভেজে তুলে নেব। তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে এরমভাবে বানিয়ে করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও। তো দেখো ভাজা আমার হয়ে এসছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। মোটামুটি সব ভাজা হয়ে গেল। এটা আমি টমেটো সস, মেয়োনিজ এটা দিয়ে, তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো। দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কি সুন্দর, পুর ভরা, কত সুন্দর। আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্য করেই বানিয়ে নেবে। তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধু।